হ্যালো বন্ধুরা, পামেলা শেষেলো সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের জন্য ডিমের একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি, যেটা খুব কম উপকরণ দিয়ে খুবই কম সময়ের মধ্যে ঝটপট তৈরি হয়ে যায়। আর এটা রুটি, লুচি, পরোটা, ভাত যে কোনো কিছুর সাথে কিন্তু খুব সুন্দরভাবে জমে যায়। কিভাবে বানাতে হয় ডিমের এই রেসিপিটা, চলো তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের রেসিপি, ডিমের কোরমা। সবার প্রথমেই আমি পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নেব। তার জন্য কড়াইতে তেল অ্যাড করে দিয়েছি। এখন স্লাইস করে কেটে রাখা পেঁয়াজগুলো আমি অ্যাড করে দিচ্ছি। এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে রেখেছিলাম, সেটা অ্যাড করে দিলাম। আর হালকা আঁচে আমি পেঁয়াজটা ভালো করে বেরেস্তা বানিয়ে নেব। আর বেরেস্তা বানানোর সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে, না হলে কিন্তু পেঁয়াজটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে। পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গেছে। এখন এই সময়ে আমি কয়েকটা কাজু বাদাম আর কয়েকটা চারমগজ আমি দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করে যেতে হবে, যাতে পেঁয়াজের সমস্ত দিকটাই যেন সুন্দর রং ধরতে পারে। পেঁয়াজের বেরেস্তা বানানো হয়ে গেছে। এখন এটা আমি তেল ঝরিয়ে তুলে ঠান্ডা করে নেব, কারণ এটা পেস্ট করতে হবে। পেঁয়াজের বেরেস্তাটা ঠান্ডা করতে দিয়ে আমি দেখো ডিম সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। ডিম সেদ্ধ করে আমি দেখো খোসা ছাড়িয়ে নিয়েছি, আর ডিমের গায়ে ছুরির সাহায্যে কাট লাগিয়ে দিয়েছি, যাতে মশলাগুলো ভেতর অবধি চলে যেতে পারে। এখন এটা আমি একটু ম্যারিনেট করে নেব। তার জন্য আমি দেখো গোলমরিচ গুঁড়ো নিয়েছি, আমি গোটা গোলমরিচকে ক্রাশ করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। আর এর সাথেই পরিমাণ মতন নুন দিয়ে আমি ভালো করে এটা মাখিয়ে নেব। পেঁয়াজ ভেজে নেবার তেলেই বাকি রান্নাটা আমি করে নেব। এখন এই তেলের মধ্যে ম্যারিনেট করে রাখা ডিমটা আমি দিয়ে দিচ্ছি। আর 15 থেকে 20 সেকেন্ড মতন আমি একটু ডিমটা নাড়াচাড়া করে নেব। জাস্ট একটু কালার ধরলেই আমি ডিমটা নামিয়ে নেব। দেখতেই পাচ্ছ ডিমের গায়ে সুন্দর একটা হালকা হালকা কালার ধরেছে। এখনই আমি তেল থেকে ডিমগুলো তুলে নেব। অন্যদিকে পেঁয়াজটাও ঠান্ডা হয়ে গেছে, মিক্সার জারের মধ্যে নিয়ে নিয়েছি। সামান্য একটু জাস্ট জল দিয়ে সুন্দর পেস্ট আমি একটা বানিয়ে নিয়েছি। আরেকটা মশলা বানিয়ে নিতে হবে। তার জন্য আমি দেখো 2 টেবিল চামচ মতন টক দই নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি 1 চামচ মতন আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলাও দিয়ে দেবো। তার জন্য আমি 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর এর সাথেই পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি। এখন ভালো করে চামচের সাহায্যে দেখো ফেটিয়ে নিয়েছি আমি। ডিম ভেজে নেবার তেলের মধ্যেই আমি সবার প্রথমে একটু ফোড়ন দিয়ে দেবো। তার জন্য আমি একটা শুকনো লঙ্কা, একটা দারচিনি আর কয়েকটা আমি গোটা গোলমরিচ নিয়ে নিয়েছি। ফোড়নটা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এখন দইয়ের যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি তেলের মধ্যে পুরোটাই অ্যাড করে দিলাম। 1 মিনিট মতন এটা একটু নাড়াচাড়া করে নেব। দইয়ের সাথে যা মশলা দিয়েছিলাম সমস্ত কিছু দেখো সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তেলটা ওপরে ভেসে উঠেছে। এখন পেঁয়াজ বেরেস্তা যেটা বেটে রেখেছিলাম সেটা পুরোটা অ্যাড করে দিলাম। এখন এইটাও ভালো করে কষিয়ে নিতে হবে। সমস্ত কিছু সুন্দরভাবে কষানো হয়ে গেছে, দেখো তেল ছেড়ে দিয়েছে। এখন মিক্সারে বাটি দেওয়া জল আমি অ্যাড করে দিলাম। আর যতটা জল আমার দরকার ঠিক সেই পরিমাণে জল আমি এর মধ্যে অ্যাড করে দেব। আমি এখানে অবশ্য গরম জল ব্যবহার করেছি, কারণ গরম জলটা ব্যবহার করলে কুকিং প্রসেস যেটা চলতে থাকে সেটা কিন্তু থেমে যায় না। তোমরা চেষ্টা করবে গরম জলটা অ্যাড করে দেওয়ার। এখন ভালো করে এটা ফুটিয়ে নিতে হবে। ঝোলটা ভালো করে ফুটে গেছে। আর এটা দেখো কতটা ঘন হয়ে গেছে, কারণ এর মধ্যে কাজু বাদাম দেওয়া আছে। এখন ভেজে রাখা ডিমটা আমি অ্যাড করে দিলাম। গ্রেভির সাথে ডিমটা ভালো করে মিশিয়ে আমি 5 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে হতে দেব। 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে এটা ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছ গ্রেভিটা আর একটু ঘন হয়ে গেছে। এখন ভালো করে আবার একটু নাড়াচাড়া করে নেব। ডিমের কোরমা মোটামুটি রেডি হয়ে এসেছে। নামানোর আগে ওপর থেকে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি, কারণ যেহেতু এর মধ্যে টক দই দেওয়া আছে তো টেস্টটা ব্যালেন্সের জন্য একটু মিষ্টি অবশ্যই দিতে লাগবে। আর এর সাথে পরিমাণ মতন গরম মশলার গুঁড়োটাও আমি অ্যাড করে দিচ্ছি। আর এর সাথেই আমি সামান্য একটু ঘিটা অ্যাড করে দিচ্ছি। তোমরা চাইলে অ্যাভয়েডও করতে পারো, আমি জাস্ট একটু টেস্টের জন্য ঘিটা অ্যাড করলাম।
এখন সমস্ত কিছু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। অবশেষে আমি একটু বেরেস্তা আলাদা করে তুলে রেখেছিলাম, ওপর থেকে আমি এটা দিয়ে দিলাম। সমস্ত কিছু দেওয়ার পর আমি দেখো আরও 2 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি, আর রঙটা দেখো কি সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে। তো রেডি হয়ে গেল বন্ধুরা ডিমের কোরমা। কেমন লাগলো তোমাদের অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো তাহলে আজকের মতন আসি, টাটা।